কলকাতার ফেয়ারলি প্লেসে 17 নম্বর নেতাজি সুভাষ রোডের বাড়িটি হল ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স। অনেকেই জানেন না যে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্সে একটি ছোট্ট হেরিটেজ গ্যালারি রয়েছে। হেডকোয়ার্টার্সে ঢুকলেই প্রথমে দেখা যাবে একটি স্টিম ইঞ্জিন কথা এখন না বলে আগে গ্যালারিটার কথা বলি। আর 5টি হেরিটেজ গ্যালারির মতো এখানেও প্রধানত রেলের টুল, রেলের ঘড়ি, রেলের মডেল, এছাড়া খুব কিছু আছে এমন নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আর কোনো রেল মিউজিয়ামেই ভারতবর্ষে হয়তো পাওয়া যাবে না। তা হলো 1897 19শে ফেব্রুয়ারি যে চেয়ারে বিবেকানন্দ বসেছিলেন বজবজ স্টেশনে, সেই চেয়ারটি এখানে রক্ষিত আছে। বোঝাই যাচ্ছে এটি একটি যথেষ্ট বড় ঐতিহাসিক দলিল। গ্যালারিটি সুন্দর, ওয়েল মেইনটেইনড। বাইরে এলে ইঞ্জিনটি দেখা যেতে পারে। ইঞ্জিনটি CS ক্লাসের উইলসন আগনালের তৈরি শ্যাফোর্ডে 1926-এ। 240 ট্যাঙ্ক ইঞ্জিনটি 1927-এ ভারতে আসে এবং পাহাড়ে কাজ করত আসামে। শেষ পর্যন্ত 1997-এ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার AP মুরগুয়েসন এই হেরিটেজ গ্যালারিকে দান করেন। লক্ষ্য করব এই ইঞ্জিনটির ড্রাইভিং হুইলগুলি যে উচ্চতায়, লিডিং হুইলটি তার চেয়ে একটু আগে, একটু উঁচুতে। কেন এমন হলো? না, পাহাড়ে কাজ করার জন্য এই ধরনের একটু বাঁকানো শেপের ইঞ্জিন খুব দরকার এবং আসামে তো তার দরকার ছিল বটেই। সব মিলিয়ে ছোট্ট করে এই ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার্সটি ঘুরে আসা যেতেই পারে। গ্যালারিটি ছোট হলেও তথ্যবহুল এবং অনেকের কাছেই এটা চোখ খুলে দেওয়ার মতো হবে। ঠিক যে হাওড়ায় একটি বড় রেল মিউজিয়াম রয়েছে, কিন্তু এটিও হেরিটেজ গ্যালারি হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।